নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? কাকুলির ঘর কোনো একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে। তো অনেক দিনের আপনাদের রিকোয়েস্ট ছিল যে দিদি কেন তুমি প্রতিদিন ভিডিও দিচ্ছ না, কেন আমি আপনাকে দেখতে পাচ্ছি না রেগুলার। তো একটা কথা বলি, আমি রেগুলার ভিডিও দিচ্ছি না, তার কারণ হচ্ছে আমার মেয়েদের একটু পড়াশোনার চাপে আর ফ্যামিলিগত একটু কাজের চাপে আমি রেগুলার ভিডিও দিয়ে উঠতে পারছি না। অনেক পরের ভিডিও আমি এখন ছাড়ছি, অনেক ভিডিও জমে আছে। তো আশা করি এখন থেকে আপনাদেরকে আমি রেগুলার ভিডিও আমি দিতে পারবো। তো চলুন আজকের একটা আপনাদের খুব প্রিয়জনের রিকোয়েস্টে আজকের একটা খাবার আমি বানাতে চলেছি। ওনারা এর আগেও আমার হাতে খেয়ে খুব রিকোয়েস্ট করেছে যে দিদি তোমার হাতের খাবার সত্যি প্রচণ্ড ভালো লাগে আর খুব টেস্টি। তো আজকের এই খাবারটা আমাকে বানিয়ে খাওয়াও। তো ওই জন্যে আজকের একটা নতুন খাবারের রেসিপি নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো বাড়িতে কে আসছে সেটাও আপনাদেরকে দেখাবো, আর আপনাদের অতি পরিচিত একটা মানুষ, যে মানুষটাকে আপনারা হয়তো সবাই চেনেন। তো চলুন, কে আসছে সেটাও আপনাদেরকে দেখাবো। তো সে খেয়ে কেমন রিভিউ দেয় সেটাও জানাবো। তো আশা করি ভালো লাগবে আপনাদেরকে। তো চলুন, বেশি কথা না বাড়িয়ে শুরু করে দিই। এখানে আমি নিয়ে নিচ্ছি বেশ কিছুটা ময়দা। ব্যাস এইটুকুই ময়দা আমরা নেব, এইটুকু ময়দাতে আমাদের হয়ে যাবে। তো দেখুন, এখানে আমি ময়দাটা গুলে নিয়েছি জল দিয়ে, প্লেন জল দিয়েই গুলেছি। খুব পাতলা করিনি, আবার খুব মোটাও করিনি। এর মধ্যে এবার আমি দুটো ডিম ভেঙে দিয়ে দেবো। এই যে দুটো ডিম ভেঙে আমি দিয়ে দিলাম। আর এর মধ্যে এবার দিয়ে দেবো স্বাদ মতো একটু চিনি, আর দিয়ে দেবো স্বাদ মতো একটু নুন। এটা এবার বেশ ভালো করে আমি গুলে নেব। তো দেখুন, ব্যাটারটা গোলা হয়ে গেছে। থিকনেসটা কীরকম হয়েছে আপনারা বুঝতেই পারছেন নিশ্চয়ই। দেখুন, এরকম হয়েছে থিকনেসটা। তো এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, আর এবার ফ্রাই প্যানটা হালকা একটু গরম হয়ে গেছে। এর উপরে আমি একটু অয়েল ব্রাশ করে নেব। একটু অয়েল ব্রাশ করে নিলে কি হবে, জিনিসটা উঠতে সুবিধা হবে। ব্যাটারটা দিয়ে দেবো অল্প করে, এই যে এইভাবে ঘুরিয়ে এটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এই যে দেখুন চারিদিকে এই যে ঘুরছে, মানে এটা আমার হালকা আছে ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। গরম হয়ে গেছে। এবার
একটা পুর বানিয়ে নিয়েছি, যে পুরটার মধ্যে রয়েছে গাজর, ভুট্টার দানা, আর হচ্ছে বাঁধাকপি, কাঁচা লঙ্কা কুচি, আর পেঁয়াজ, আর চিকেন আছে এর মধ্যে। দেখুন ছোট ছোট করে আমি চিকেনগুলো সুন্দর করে কিউব কিউব করে কেটে নিয়েছিলাম। তো এইটা দিয়ে আমি একটা পুর বানিয়েছি। এই পুরটা এখন এই স্টাফিংটার মধ্যে দেব, দিয়ে আমি স্প্রিং রোল বানাবো। তো কিভাবে করছি বানাচ্ছি সেটা আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা, আমার মোটামুটি স্প্রিং রোলের জন্যে পরোটাগুলোও ভাজা হয়ে গেছে আর পুরটাও রেডি হয়ে গেছে। তো চলুন কীভাবে আমি পরোটাগুলো দিয়ে স্প্রিং রোলটা বানাচ্ছি সেটা আপনারা দেখতে থাকুন। এখানে আমি একটা বড় সাইজের থালা নিয়ে নিয়েছি। এই থালাটার মধ্যে একটা আমি এই স্প্রিং রোলের জন্য যে রুটিটা বানিয়েছিলাম এই রুটিটা একটা দিয়ে দিয়েছি, আর এর মধ্যে একটু করে আমি দিয়ে দেব যে পুরটা বানিয়েছি, একটু করে চিকেন আর সবজি এই একটু দিয়ে দিলাম। দিয়ে এটাকে দিয়ে সুন্দরভাবে এইভাবে আমি মুড়তে থাকবো, এইভাবে আমি মুড়তে থাকবো। এইভাবে দুই দিকটা আমি ভাঁজ করে দেবো, এদিকটাও ভাঁজ করে দেবো, দিয়ে এইভাবে সুন্দর করে একটা ভাঁজ দিয়ে দিলাম। এটা একটু রেখেছি। এই ব্যাটারটা এখানে আমি একটু করে লাগিয়ে দেব, এখানেই লাগিয়ে দিলাম। দিয়ে এটা জাস্ট এইভাবে আমি একটা ভাঁজ দিয়ে দিলাম। তো দেখুন কি সুন্দর আমার হয়ে গেছে, একটা স্প্রিং রোল রেডি হয়ে গেল। তো এখানে আমি স্প্রিং রোলটা একটা রেখে, আরেকটা আমি রুটি নিয়ে নিলাম। এর মধ্যে চিকেন আর একটু দিয়ে দিলাম। তার মধ্যে এই চিকেনটা একটু দিয়ে দেবো আর একটু বেশি বেশি করে। এইভাবে দিয়ে দিলাম। এদিক দিয়ে একটা করে দিলাম। তো এইভাবে একদিক থেকে হয়ে গেলে আরেকটু আমি এখানে ব্যাটার লাগিয়ে দেব। এই ব্যাটারটাতে কী হবে, এই যে দেখুন কত সুন্দর আরেকটাও রেডি হয়ে গেল। এখানেও আমি আরেকটা রেখে দিলাম। এইভাবে আমি প্রত্যেকটা স্প্রিং রোল এইভাবে আমি বানিয়ে নেব। এইভাবে আমি প্রত্যেকটা স্প্রিং রোল একইভাবে বানিয়ে নেব। আপনারা যারা সন্ধ্যাবেলা স্ন্যাক্স খেতে চান কিংবা বাচ্চাদের টিফিনে যারা দিতে চান, এইভাবে আপনারা দিতে পারেন, কিংবা এইভাবে স্টোর করেও একদিন দুদিনের জন্য রাখতেও পারেন। কত সুন্দর হলো। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে আমার পাশে থাকবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা চ্যানেলটিকে ফলো করে আমার পাশে থাকবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলবেন না। তো চলো এইগুলো এখন আমি ঝটাপট করে বানিয়ে ফেলি। তো আমি এই বিস্কিটের গুঁড়োটা নিয়ে নিয়েছি। এই বিস্কিটের গুঁড়োটা এখানে আমি এক প্যাকেট ঢেলে নিয়েছি। তো চলুন এবারকে বিস্কিটের গুঁড়ো দিয়ে রোলটা আমি কোটিং করব। এখানে রুটিটা বানানোর জন্য যে ব্যাটারটা আমি নিয়েছিলাম সেই ব্যাটারটা কিছুটা আমি বাঁচিয়ে রেখেছি। তো দেখুন এই ব্যাটারটা বেশ ভালো করে হাত দিয়ে আবার আরেকবার গুলে নিলাম। এবার আমি কি করব, এই রোলটাকে নিলাম, একবার করে এর মধ্যে চুবিয়ে এবার বিস্কিটের গুঁড়োর মধ্যে দিয়ে দেব। খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে এই যে দেখুন সুন্দর করে রোলটাকে কোটিং করে নিচ্ছি। আর একটা রোল নিলাম, নিয়ে এই যে আবার আমি বিস্কিটের গুঁড়োর মধ্যে দিলাম, আর এক হাতে আমি সুন্দর করে বিস্কিটের গুঁড়ো দিয়ে রোলটাকে কোটিং করে নিচ্ছি। এই যে আর একটাও নিয়ে নিলাম,
নিয়ে আবার বিস্কিটের গুঁড়োর মধ্যে দিয়ে কোটিং করে নিচ্ছি। তো এইভাবে সমস্ত রোলগুলো আমি কোটিং করে নেব। দিয়ে দিলাম। তো দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। এই যে স্প্রিং রোল একদম রেডি হয়ে গেছে। দেখুন স্প্রিং রোলগুলো কত সুন্দর, দেখতেও কি অপূর্ব হয়েছে। দেখুন একদম সুন্দর হাইজিন মেনটেন করে করা। চলুন এটা ভেজে আমি খাওয়াবো, আর যার উদ্দেশ্যে এটা করা সে খেয়ে কেমন রিভিউ দেয় সেটাও আপনাদেরকে দেখাবো। তো চলুন এখন এটা ভাজি। এই যে মাফিনটি চলে এসেছে, অনেক হাসি ঠাট্টা গল্প ইয়ার্কি জমলো, বেশ মজাও লাগলো। তো চলুন এবার আমি যেটা ওর জন্য বানিয়েছি সেটা ওকে খেতে দিয়ে দিই। হ্যাঁ, চিকেন স্প্রিং রোল। এই যে ম্যামকে দিয়েছি আমি তোমাদের লোভ দেখিয়ে দেখাচ্ছি। আর চিকেন স্প্রিং রোল তো খেতে হচ্ছে দুর্দান্ত। ভালো হয়েছে, টেস্টি হয়েছে। ভালো কাকুলি, ভীষণ ভালো বানিয়েছে তুমি। দাদা বলুন কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। ভালো হয়েছে, সত্যি ভালো। বলার জন্য বলছি সত্যি ভালো। তো আমার চ্যানেলের জন্য কিছু যদি একটু তুমি বলে দাও। আরো বেশি বেশি করে তোমরা সাবস্ক্রাইব করো, তাহলে আরো নতুন নতুন তুমি তো রেসিপি দেখাও, তাই? হ্যাঁ হ্যাঁ, আমি রেসিপি দেখাই, বাড়িতে যা বানাই সেটাই আমি দেখাই। বাবা, তো আমার ইউটিউবের চ্যানেলের নাম হচ্ছে কাকলি ঘরকন্যা ব্লগ। তো একটু আমার বন্ধুদের জন্য একটু কিছু বলো, আমার সাবস্ক্রাইব বন্ধুদের জন্য। তোমরা খুব বেশি বেশি করে দেখো আর বন্ধুদেরকে শেয়ারও করো। কাকুলির চ্যানেলটা ডেফিনেটলি শেয়ার করো, আর একটু আমার সিরিয়ালও দেখো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, তোমার সিরিয়ালের ফ্যান সবাই মোটামুটি, আমরাও ফ্যান, আমার বন্ধুরাও সবাই খুব পছন্দ করে তোমার সিরিয়াল। তাহলে এবার আমি একটু খাই। হ্যাঁ হ্যাঁ অবশ্যই।